রহমান হলের আমাদের সময় যে কয়েকজন মানে ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে ভালো ডিবেট করতো, আমি তার মধ্যে অন্যতম ছিলাম। কিন্তু থাকার পরেও যেহেতু আমি ছাত্রলীগ করি না, ছাত্রলীগের এগেনিস্টে মানে সিস্টেমের এগেনিস্টে লেখালেখি করি, ফেসবুকে লিখি, এই জন্য আমাদেরকে কি প্রচুর নির্যাতন করা হয়। শাহবাগ, গণজাগরণ মঞ্চ, যুদ্ধ অপরাধী, তখন কিন্তু 13 সালে একটা বড় মাস কিলিং হয় পুরো বাংলাদেশের মধ্যে, একটা হিউম্যান রাইটস ভায়োলেশন হয় পুরো দেশের মধ্যে। তো এটা আমাকে অনেক বেশি পীড়া দিত। ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ থেকে আমার একটা ইচ্ছা ছিল আমি কখনো সরকারি চাকরি করব না। ছাত্র রাজনীতিতে যুক্ত হলেন, আপনার যে পরিবারের ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলিয়ে আপনি সেটি চাকরির স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সাধারণত আমাদের কমন নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যে স্বপ্ন দেখে চাকরি করার, একটা ভালো একটা লাইফ লিড করার, সেখান থেকে আপনি এরকম একটা খুবই খুবই শক্তিশালী একটা সরকার যে দুটি ইলেকশন 14 সালের ইলেকশন ঠিক মতো করেনি, একতরফা করেছে এবং বোঝা যাচ্ছিল সে খুবই সাপ্রেসিভ সরকার, অত্যাচারী সরকার। সেই সরকারের সময়ে আপনারা ছাত্র রাজনীতিতে যুক্ত হলেন, মানে কেন, মানে এবং আমাদের যখন বুঝটা হয়, আমি যদি বলি, আমি যখন 9-10-এ পড়াশোনা করি, তখন তো শাহবাগ, গণজাগরণ মঞ্চ, যুদ্ধ অপরাধী, তখন কিন্তু 13 সালে একটা বড় মাস কিলিং হয় পুরো বাংলাদেশের মধ্যে, একটা হিউম্যান রাইটস ভায়োলেশন হয় পুরো দেশের মধ্যে। তো এটা আমাকে অনেক বেশি পীড়া দিত যে মানুষ, আমি কওমি মাদ্রাসা থেকে মাত্র আসছি, তখন দেখা যাচ্ছে দাড়ি টুপি দেখলেই জঙ্গি, এই যে নাটকগুলো, তখন এইটা আমাকে মানে আমি কওমি মাদ্রাসা থেকে শিফট করে যখন এসএসসি দিলাম এবং ওইখান থেকে যখন ঢাকা কলেজে আসলাম, তখন আমার মনে হলো যে যেহেতু মাদ্রাসা থেকে শিফট করে এদিকে এসেছি, ভালো কিছু করব। এবং আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ থেকে আমার একটা ইচ্ছা ছিল আমি কখনো সরকারি চাকরি করব না। কারণ আমাদের ফ্যামিলির মধ্যে কিছু লোকজনকে দেখেছি যারা সরকারি চাকরি করার কারণে অবৈধ ইলেকশনের সাথে তাদের জড়িত থাকতে হতো, তাদের ভোটার কেন্দ্রে পাহারা দিতে হতো, হ্যাঁ, প্রিজাইডিং অফিসার হিসেবে থাকতে হতো। তখন আমার কাছে মনে হতো যে মানুষটাকে আমি আইডল হিসেবে মানি, সে মানুষটা মানে একটা খারাপ কিছু জিনিস করতেছে এবং সেটা স্বীকারও করে এটা খারাপ জিনিস। তো মানে আমি একদম এইখানে ডিটারমাইন্ড ছিলাম। আমরা ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আবদুল্লাহ বাকি আমাদের ফ্রেন্ড, আমরা যখন ভর্তি হই আমাদের একটা বড় সার্কেল ছিল। আমরা প্রথম থেকেই ছাত্রলীগের যে গণরম গেস্ট রুম, আমি যেহেতু ঢাকা কলেজে পড়েছি, ঢাকা কলেজে তো খুব মানে হলগুলোর মধ্যে ইন্টারমিডিয়েটকে খুব ভালো একটা ফ্যাসিলিটি দেওয়া হয়, এক রুমের মধ্যে 2 জন। তো ঢাকা ইউনিভার্সিটিতে এসে যখন দেখলাম যে ছোট্ট একটা রুমে যেখানে 5-7 জন থাকার কথা, সেখানে 30-40 জন ঘুমায়, গণরুম যেটা বলে। এবং সেই ঘুমানোর জন্য কি তাকে 5 ঘন্টা প্রোগ্রাম করতে হয়। তখন আমি চিন্তা করলাম, আরে হ্যাঁ, মানে আমি যদি 5 ঘন্টা ছাত্রলীগের 5 ঘন্টা প্রোগ্রাম করতে হয়, 3-4 ঘন্টা প্রোগ্রাম করতে হয়, এই ভাই পিছিয়ে ঘুরতে হয়, ওই ভাই। তখন আমি চিন্তা করলাম, কী রে ভাই, আমি মানে যে লোকটা মানে আমার 1 বছর আগে ঢাকায় আসছে, তাকে আমি 5 ঘন্টা কেন প্রোটোকল দেবো? মানে আর আমি ঢাকায় যেটা আমাদের একটা পরিচিতি ছিল, ঢাকায় আমি একটা কোচিং করাইতাম, আমি কোচিং করালে আমি 30-40 হাজার টাকা আমি কিন্তু ফার্স্ট ইয়ার থেকে কামাইতাম। মানে আবার আমি আরবি পড়াইতাম, হ্যাঁ, সপ্তাহে 1-2 দিন আরবি পড়াইলে ঢাকা মানে ধানমন্ডির ভালো ভালো লোকজন যাদের অনেক পয়সা আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি শুক্রবারে শুধু পড়াইলে 5,000 টাকা পাই, মানে সপ্তাহে 1 দিন পড়াই। তা আমার কাছে মনে হয় আমি বাইরে থাকলে যেতে পারি, কিন্তু মানে ক্যাম্পাসে থাকার আমার একটা খুব মানে ইচ্ছে ছিল। ক্যাম্পাসে না থাকলে আবার অনেক কিছু করা যায় না, যেহেতু আমি ডিবেট করতাম, হলে ডিবেটটা হতো রাতে, সবগুলো হলের গণরুমে আমার একটা ভালো সম্পর্ক ছিল বন্ধুবান্ধবদের সাথে। তো এই বন্ধুবান্ধবরা সবসময় আমি দেখতাম সবার মধ্যে চাপা একটা কষ্ট। যার সাথে কথা বলতাম, আমাদের ফ্রেন্ড যারা সবাই তো গ্রাম থেকে, সবাই মেধাবী, কিন্তু এরা এই সিস্টেমের মধ্যে ঢুকে এরা 6 মাস পরে কি এরা নিজেরাই কি সিস্টেমটাকে রান করানোর জন্য সবচেয়ে বেশি কি অ্যাক্টিভ হয়ে যায়। তো কিন্তু মানে আমি এমন ফ্রেন্ড দেখেছি যে হলো প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ গণরুমের মানে কান্নাকাটি করেছে ছাত্রলীগের নির্যাতন কারণে, পরের বছর সে সবচেয়ে বড় নির্যাতক হয়ে গেছে। এই যে একটা সিস্টেম, তখন থেকে আমাদের মনে হয়েছিল যে এই প্রথা ভাঙতে হবে, এই প্রথা। এবং আমি ইউনিভার্সিটির ডে 1 থেকে এই গণরমের এগেনস্টে কিন্তু আমি লিখে যেতাম। মানে তখন তো আওয়ামী লীগের এগেনস্টে লিখতে পারতাম না, হ্যাঁ, যেহেতু ওই টাইমে ওই পরিস্থিতিটা ছিল না, কিন্তু গণরমের এগেনস্টে কিন্তু সর্বোচ্চ লিখে যেতাম। এবং সেই টাইমে আমার কাছে মনে হচ্ছে মানে আমি কিন্তু সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় রহমান হলে 2018 সালে একটা ডিবেট ফেস থেকে কিন্তু আমাকে ছাত্রলীগ তুলে নিয়ে গিয়ে কিন্তু তারা কিন্তু রোমের মধ্যে সাউন্ড বক্স বাজিয়ে আমাকে লং টাইম নির্যাতন করে। এবং এরপর থেকে আমি কখনো মানে হলে মুভ করতে পারিনি, হলে ডিবেট করতে পারিনি। কিন্তু রহমান হলের আমাদের সময় যে কয়েকজন মানে ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে ভালো ডিবেট করতো, আমি তার মধ্যে অন্যতম ছিলাম। কিন্তু থাকার পরেও যেহেতু আমি ছাত্রলীগ করি না,
ছাত্রলীগের এগেনিস্টে মানে সিস্টেমের এগেনিস্টে লেখালেখি করি, ফেসবুকে লিখি, এই জন্য আমাদেরকে কি প্রচুর নির্যাতন করা হয়। তো আমাদের যেটা হয়েছিল যে আমাদের এই যে একটা সার্কেল গড়ে উঠলো ঢাকা কলেজের, নটরডেম কলেজের, বিভিন্ন মাদ্রাসার, হ্যাঁ ফার্স্ট ইয়ারে, এই সার্কেলটাই কিন্তু পরবর্তীতে এই পলিটিক্স শেপিং বলেন, এই গণঅভ্যুত্থান বলেন, আপনি দেখেন এই গণঅভ্যুত্থানে হ্যাঁ নাহিদ, সার্জিস, হাসনাত, হ্যাঁ সবাই কিন্তু আমরা একই ব্যাচের, সবাই কিন্তু আমরা ফার্স্ট ইয়ারের ফ্রেন্ড। এমন না যে আমরা কি মানে হুট করে আমাদের দেখা হয়েছে। এই গণঅভ্যুত্থানে আপনি হ্যাঁ প্রথম সারির এবং এরপরে যারা কাজ করেছে সবাই আমরা খুব অ্যাক্টিভলি দেখেছি, আমরা ডে 1 থেকে কি খুব ভালোভাবে ওয়ার্ক করতাম। এবং আমাদের ওই ব্যাচের বন্ডিংটা হওয়াতে ওই ব্যাচটাই ক্যাম্পাসে পরবর্তীতে 18 সালে যে কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলন হলো, ডাকসু নির্বাচন হলো, সব জায়গাতে এই ব্যাচটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমাদের ওই সার্কেলটা পাওয়াতে আমি আবার এই জিনিসটাও মজাটাও পাইতাম যে যেহেতু সবাই বন্ধুবান্ধবদের, এবং যেটা হয়েছে ছাত্রলীগেরও প্রচুর ছেলেপেলেরা যারা বিভিন্ন বাধ্য হয়ে ছাত্রলীগ করতো, এরাও আবার আমাদেরকে বলতো, ছাত্রলীগের তো বিভিন্ন মেকানিজম ছিল, হ্যাঁ আমাদের বন্ধুবান্ধব ওরাও কিন্তু আমাদেরকে সামনে এসে, যেহেতু আমাদের একটা সামাজিক পজিশনটা খুব ভালো ছিল, এবং আমরা যেটা করতাম সবসময় আমরা ক্যাম্পাসে মেয়েদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক রাখতাম, আর সর্বোচ্চ ভালো সম্পর্ক নারীদের সাথে মেনটেন করতাম। এটা কেন? কারণ হচ্ছে মানে ছাত্রলীগ মানে ক্যাম্পাসে ছাত্রলীগকে দেখতে পারেন, এবং দেখেন ছাত্রলীগকে হল থেকে প্রথম বিতাড়িত করা শুরু করেন নারী হল থেকে, এবং এই আন্দোলনেও দেখেন মেয়েদের অবস্থান সর্বোচ্চ বেশি, এবং ছাত্রলীগকে মেয়েরা দেখতে পারতো না। এবং যখন আমাদের সার্কেলে ক্যাম্পাসে এমন হয়েছে এক টাইমে মানে 2018 আন্দোলনের পরে আমাকে লং টাইম ধরে ছাত্রলীগ মারার জন্য ঘুরতো, তখন আমি ক্যাম্পাসে ডিপার্টমেন্টে ঢুকতাম, আমার সাথে 8-10টা আমার বান্ধবী থাকতো, বের হওয়ার সময় আমার 8-10টা বান্ধবী থাকতো, ওরা আমাকে বের করে দিত ক্যাম্পাস থেকে। তো এই যে আমরা যে সবসময় ওদেরকে সবসময় সামাজিকভাবে চাপে রাখতাম, তা আমরা একটা জিনিস বলতাম যে যদি আমাদের সাথে গাঞ্জাম করে তাহলে কিন্তু ক্যাম্পাসে হ্যাঁ মানে প্রেমও করতে পারবে না। তো এই যে একটা চাপে রাখা, সামাজিক চাপ, এবং আমাদের যেহেতু ঢাকা শহরের একটা পজিশন, আমি ধানমন্ডিতে নামাজ পড়াই, আমাদের সবাই ভালো পজিশন ছিল, যেমন নাহিদ আমরা একসাথেই মানে ডে 1 থেকে মুভমেন্ট করি ক্যাম্পাসে, তারও ঢাকায় একটা কিন্তু একটা ভালো জায়গায় পড়েছে, একটা ভালো অবস্থান ছিল আমাদের। তো এই জন্য আমাদের সামাজিক পজিশনটা আমাদের অনেক সময় সেভ করতো, এবং এই সামাজিক পজিশন না থাকলে হয়তো আমরা এত কনফিডেন্টলি মুভমেন্ট করতে পারতাম না।